উত্তম সুচিত্রাও কি ভূতে ভয় পেতেন? নমস্কার, আমি মধুমিতা চক্রবর্তী। আপনারা তো জানেন সারা বছরই আমার একটু ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে। সিরিয়ালের শুটিং থাকে, ফিল্মের শুটিং থাকে, বিজ্ঞাপনের কাজ থাকে, কিন্তু এর মধ্যেও যখনই আমি একটু সময় বার করতে পারি না, আমি এই ভূতের রাজা দিলেবরে চলে আসি। কেন জানেন? তার কারণ এই ভূতের রাজা দিলেবরের প্রতিটা পদের মধ্যে না মায়ের হাতের ছোঁয়া পাই। মাকে তো অনেক দিন হলো হারিয়েছি, কিন্তু মা যে সমস্ত জিনিসগুলো রান্না করতেন সেইগুলোকে খুব মিস করি। আর ভূতের রাজা দিলেবরেতে এলেই মাকে মনে পড়ে যায়, তাই জন্যই বারবার ছুটে ছুটে আসি। আর সামনেই দুর্গাপূজা আসছে, আপনারা তো সবাই জানেন আমরা ভীষণ ব্যস্ত থাকবো, সবাই মিলে খুব আনন্দ করব, তার সাথে তো জমিয়ে খাওয়া দাওয়া করতে হবে। কিন্তু পুজোর সময় তো রান্নাঘরে সময় কাটাতে ইচ্ছে করে না, কিন্তু খেতে তো ইচ্ছে করে, যে সেগুলো কোথায় পাবো? সেই জন্যেই ভূতের রাজা দিলেবরে আমাদের আশা। এখানে এলেই আমরা আমাদের মনের মতো বাঙালি খাবার পাই। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা, কিন্তু সেই সময় কিন্তু সারা বছর আমরা অনেক রকম জিনিস খাই, পুজোর সময় কিন্তু আমরা অন্য কিছু খেতে চাই না, শুধু জমিয়ে বাঙালি খাবার খাই। আর সেই জন্য ভূতের রাজা দিলেবরের থেকে এত ভালো জায়গার কোথায় আছে? কোথাও নেই। আর যদি বলেন যে আমি এখন কেন এসেছি, কারণ দুর্গাপুজো তো আর বেশি দেরি নেই, আমি এখন থেকে দেখতে এসেছি আর প্ল্যান করছি পুজোর সময় কবে কি খাবো। সেই জন্য আজকে চলে আসা ভূতের রাজা দিলেবরে। মায়ের হাতের ছোঁয়ার জাদু প্রতিসাদে বোনা, ডেস্টিনেশন ভূতের রাজা সকলেরই জানা। ভোজন রসিক বাঙালিদের ভূতই ভবিষ্যৎ। ভূতের রাজা দিলেবর।